সবকা সাথ সবকা বিকাশ ওদের পলিটিক্যাল স্লোগান, তার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আপনারা সকলেই জানেন, পুরো দেশবাসী জানে, পলিটিক্যাল লিডার্স যারা এখন ক্ষমতায় আছে দেশে হোক বা রাজ্যে, তাদের পলিটিক্যাল কমিটমেন্ট কিছু নেই। তারা নির্বাচনের আগে এক কথা বলে, নির্বাচনের পরে আরেক কাজ করে। ফলে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান মাথায় না নেওয়াই ভালো। বাস্তবতার নিরিখে যদি বিচার করতে হয় তাহলে আমরা দেখব যে দীর্ঘদিন ধরে যদি মাইনরিটি বিকাশের প্রশ্ন আসে, তাদের ক্ষেত্রে কত টাকা বরাদ্দ হয়েছে সেই প্রশ্ন আসে, প্রতিবারই বরাদ্দ হয়, কোনো খরচ হয় না। এবার বরাদ্দ কমেছে। আমি বলবো যে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তারা সকলেই জানেন তাদের জন্যে কেউ নেই, লড়াই তাদেরকে নিজেদেরকেই বুঝে নিতে হবে। ফলে সেই লড়াইয়ের প্রথম লক্ষ্য হওয়া উচিত যে টাকা বরাদ্দ হয়েছে তা যেন খরচ হয়, এবং সেই খরচ কিভাবে করছে। আজকে যেমন বড় করে যে দেখালো বিভিন্ন মিডিয়াতে যে কত টাকা বরাদ্দ করেছে, কত ডেভেলপমেন্ট হচ্ছে, আমি বলবো যা আপনারা কাজ করছেন সেই টেন্ডার প্রকাশিত হোক, যে ওয়ার্ক অর্ডার ইস্যু হবে সেই ওয়ার্ক অর্ডার প্রকাশিত হোক, সেই ওয়ার্ক অর্ডারের যে টার্মস অ্যান্ড কন্ডিশন তা প্রকাশিত হোক, এবং কতদিনের মধ্যে সেই কাজ শেষ হবে তা নির্ধারণ করা হোক। কাজ শেষ হলে তার স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট জনগণের কাছ থেকে নেওয়া হোক। যদি কাজটা জনগণের জন্য হয়, তাহলে যে কাজ জনগণের জন্য আপনি স্থির করলেন সেই জনগণের কাছে আপনি অ্যাকাউন্টেবল হন, তাহলেই বুঝবো যে যে টাকা বরাদ্দ হয়েছে তার প্রপার ইউটিলাইজেশন হলো এবং মানুষের কাছে তা পৌঁছালো। তারপরে আমরা কত টাকা বরাদ্দ হওয়া উচিত ছিল সে প্রশ্নে যাব। আমরা সবাই জানি, আমরা দেশের সংবিধান আর্টিকেল 39 খুব স্পষ্ট ভাবে বলা আছে যে দেশের নীতি, রাষ্ট্রের নীতি বা রাজ্যের নীতি এমন হবে যে নীতি যারা পিছিয়ে পড়া তাদেরকে আগিয়ে নিয়ে যাবে। কারণ সকলেই আমরা জানি যে আর্টিকেল 14 যা বলে আইনের চোখে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে রাষ্ট্র ব্যবস্থাকে, সেই আর্টিকেল 14কে যদি প্রয়োগ করতে হয় তাহলে সকলকে সমগোত্রীয় করে তুলতে হবে, একই পেডেস্ট্রালে নিয়ে আসতে হবে। তাই যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তাদের জন্য যদি অনেক বেশি আমরা টাকা বরাদ্দ করি, তাদের উন্নয়নের খাতে যদি অনেক বেশি চেষ্টা করি, তবেই তাই সেই সব পিছিয়ে পড়া সম্প্রদায়কে সমগোত্রীয় করা যাবে, তবেই আর্টিকেল 14কে ইমপ্লিমেন্ট করা যাবে। তাহলে সংবিধানের এই নীতিকে যদি প্রয়োগ করতে হয়, তাহলে তা যদি বাস্তব রূপায়ণ করতে হয়, যে নীতি হওয়া উচিত সেই নীতি বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের কাছ থেকে আমরা আশা করি না। সৌরবতী বোর্ডটাকে চেঞ্জ করে গোপাল মুখার্জি স্ট্রিট করা হবে। এই যে একের পর স্টেশনের নাম, এই যে একের পর নাম চেঞ্জ করতে, ইতিহাসটাকে কি চেঞ্জ করা সম্ভব? দেখুন, যারা সৌরবতী নিয়ে প্রশ্ন তুলছেন, একটা খবর বাইরে এসছে যে কেন করা হয়েছে তার জাস্টিফিকেশন দেওয়া হয়েছে বাংলাদেশের সৌরবতীর সঙ্গে কম্প্যারিজনে। ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি, আমরা জানি যখন এই নামকরণ করা হয়েছিল এটা মাথায় রেখে করা হয়েছিল যে তিনি এই দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি ভূমিকা নিয়েছিলেন। প্রথমত তিনি কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, সেই যুগে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাছাড়া সোশ্যাল রিফর্মের ক্ষেত্রে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেগুলো সব মাথায় রেখে তবেই এই রাস্তার নামকরণ করা হয়েছিল স্বাধীনতার আগে। ফলে সেই ইতিহাসকে যারা ভুলিয়ে দিতে চায়, যারা তার পরিবর্তে যে নাম রাখলে আসলে একটা বিভেদের রাজনীতিকে আবার একবার পুনঃপ্রতিষ্ঠা করা যায়, যা বারে বারে বামপন্থীদের আন্দোলনে নষ্ট হয়েছে, সফল করতে পারেনি, সেই কায়েমি স্বার্থকে আরও প্রতিষ্ঠা করার জন্যে ওই বিভেদের রাজনীতিকে সামনে নিয়ে আসা হয়েছে এবং তার জন্য এই ধরনের নামকরণের চেষ্টা। কোথাও কি আপনার মনে হচ্ছে যে বিজেপি ইতিহাসটা কোথাও গুলিয়ে ফেলছে? মানে কোনো এই যে ব্যাপারটা, মানে হাসান সোহরাবর্দী আর এদিকে হোসেন শহীদ সোহরাবর্দী, এই যে ফারাকটা, এটা কোথায় বুঝতে পারছেন না? তারা সবই বুঝতে পারছে। তার কারণ যে সময় তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তার ঠিক পরের
অধ্যায়ী শ্যামাপ্রসাদ ছিলেন তার ভাইস চ্যান্সেলর ক্যালকাটা ইউনিভার্সিটি। ফলে যারা শ্যামাপ্রসাদ সম্পর্কে রোজ বিশ্লেষণ করছেন তারা সোহরাবুদ্দিন সম্পর্কে বিশ্লেষণ করেননি ঠিক তার আগের অধ্যায়, তার আগের 2 বছরের গল্প। এটা আশা করা যায় না। ইতিহাসের একটা পাতা পড়লাম আর একটা পাতা ছিঁড়ে ফেললাম, তা তো হয় না। সচেতনভাবেই করেছে, বিভেদের রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্যই করেছে, মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। লাভ নেই। আমরা যারা ইতিহাসকে মনে রাখার পক্ষে তারা প্রতিদিন মনে করিয়ে দেব যে যারা শয়তানি করছে তাদের শয়তানিতে পা দেবেন না, ইতিহাসকে স্মরণ করাতে হবে। আমরা আপনাদের মাধ্যমে এটাই করছি, ইতিহাসকে আবার স্মরণ করার চেষ্টা করছি। যারা ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, ইতিহাস গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে বিরুদ্ধে লড়তে গেলে ইতিহাসকে বারে বারে স্মরণ করতে হবে, মানুষকে মনে করিয়ে দিতে হবে। এই যে বাজেট যে ঘোষণা করা হবে, পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করা হবে, এটা কি আপনার মনে হচ্ছে যে জনমুখী বা জনকল্যাণকর, যেটা সাধারণ মানুষ থেকে তো সাধুবাদ জানাচ্ছে? দেখুন, যে বাজেট করা হয়েছে, যে অর্থ বরাদ্দ করা হয়েছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমি ওয়েলকাম করছি যে এই অর্থ যা বরাদ্দ হয়েছে, আজকে যেটা বড়াও করে ঘোষণা করলেন, ফলাও করে, সেই টাকা কাল থেকে কিভাবে খরচ করছেন তার টেন্ডার প্রকাশিত হোক, ওয়ার্ক অর্ডার প্রকাশিত হোক, কতদিনের মধ্যে সেই কাজ শেষ হচ্ছে তা প্রকাশিত হোক, এবং সে কাজ শেষ হলে মানুষের স্যাটিসফ্যাকশন হলো কিনা তা শ্বেতপত্র প্রকাশ করে মানুষের মতামত নেওয়া হোক। আমরা এটা দেখতে চাই না যেভাবে সিবিআই তদন্ত শুরু করে শেষ হয় না, ইডি তদন্ত করে শেষ হয় না, তেমন বাজেট পেশ হলো কাজ কিছু হলো না, এটা আমরা দেখতে চাই না। হ্যাঁ, আমরা আগের দিন দেখতে চাই যে কাজটা হয়েছে, শুধু বড় বড় বাতেলা হয়নি, সঠিকভাবে সেই অর্থের প্রয়োগ হয়েছে, চুরি হয়নি, এবং তা জনমুখী কাজ হিসেবে ব্যবহার হয়েছে। 20 জুন দেখলাম আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করলো বিজেপি। আপনারা কেন তা থেকে বিরত হচ্ছেন? যারা পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন তারা পশ্চিমবঙ্গের ইতিহাসই জানেন না। যারা এই ইতিহাস তৈরি করেছে তারা দিবস পালন করে ইতিহাসকে মনে করতে চায় না। আমরা এই ইতিহাসকে মানুষের কাছে নিয়ে যাই, মানুষকে জানাই আগামী দিনের নীতি নির্ধারণের ক্ষেত্রে। যারা দিবস পালন করেন তারা ইতিহাস তৈরিও করেন না, ইতিহাস গুলিয়ে দেন। ফলে তাদেরকে নিয়ে বাড়তি আলোচনা করার কোনো প্রয়োজন নেই।